নমস্কার। পুরানো সেই দিনের কথায় আমরা শুরু করছি একটি নতুন সিরিজ, মানি কিন্তু জানি না। আজ আমরা কথা বলবো এমন একটি ব্রত নিয়ে যা আমরা নিয়ম করে মানি, কিন্তু যার কারণ অনেক সময় পুরোটা জানা থাকে না। আজকের বিষয় একাদশী ব্রত। এই একাদশী কি? পুরাণ মতে যদি দেখতে যাই, একসময় মুন নামের এক ভয়ঙ্কর রাক্ষস দেবতা ও মানুষের ওপর ভয়াবহ অত্যাচার শুরু করে। দেবতারা তখন শরণ নেন ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণু নিদ্রা অবস্থায় থাকাকালীন মূর রাক্ষস তাকে আক্রমণ করেন এবং ভগবান বিষ্ণুর শরীর থেকে জন্ম নেন এক দেবী, দেবী একাদশী। এই দেবী মূর রাক্ষসকে বধ করেন। এই ঘটনাই একাদশী ব্রতের পৌরাণিক ভিত্তি। পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, মূর রাক্ষস বধের পর তার পাপের অংশ শস্যের মধ্যে প্রবেশ করে। এই কারণেই একাদশীর দিনে চাল, গম, ডাল, শস্যজাত খাদ্য বর্জন করার নিয়ম তৈরি হয়। এর অর্থ এই নয় যে শস্য খারাপ। বাস্তব দিক থেকে দেখতে গেলে শস্য হজম করতে শরীরের বেশি শক্তি লাগে। তাই একাদশীতে শস্য না খেলে হজম প্রক্রিয়া বিশ্রাম পায়, সংযম ও আত্মনিয়ন্ত্রণের চর্চা হয়। এভাবেই একাদশী ব্রত শুধু উপবাস নয়, এটি শরীর ও মনের সংযমের শিক্ষা। আমাদের সঙ্গে থাকুন পুরানো সেই দিনের কথা। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।